আছো মা? জি ভালো আছি। কিসে পড়ছো মা? আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। তো অনেকে অনেক কিছুই কথাবার্তা বললাম, কিন্তু পাত্র পাত্রীকে একটু সুযোগ দেওয়া উচিত, নিজেদের মধ্যে একটু কথা বলে নেওয়া। জি জি আঙ্কেল, আমি নিয়ে যাচ্ছি। আমাকে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। না, আমাকে আপনার ভালো লাগেনি। সরি, আমাকে আপনার ভালো লাগেনি, এটা আপনি বাসার সবার সামনে গিয়ে এখন বলবেন। এটা আমি কেন বলবো? কারণ আমি আপনাকে বিয়ে করবো না। আমি আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটাই করবেন, আর আপনি যদি সেটা না করেন আপনার খবর আছে। আর আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি আপনার লাইন করে তেজপাতা করে ফেলবো। তা আসিফ বাবা, কেমন লাগলো প্রীতিকে? কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। আপনার সাহস তো কম না। আমি আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটা না করে আপনার যেটা মন চেয়েছে আপনি সেটা করেছেন। কেন? কিসের জন্য? আচ্ছা, আপনার যদি এত বিয়ের শখ লাগে তাহলে কি আমার থেকে সুন্দর মেয়ে, আমার থেকে ভালো মেয়ে পৃথিবীতে নাই? আমি কেন, ওয়াই মি? তাদের কাছে যান না রে ভাই। শুনেন, আমি এখন চাই বিয়ে শাদীর প্ল্যান বাদ দিয়ে এখন বিয়ে ভাঙার প্ল্যান করতে। So, এখন আমি যা বলবো আপনি তাই শুনবেন। এই প্রীতি, দেখে এসছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন প্রীতি মা, অনেক অনেক শুভেচ্ছা। সারা জীবন অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তাই তো, যাও প্রীতি, আসিফকে নিয়ে যা, একটু ছাদে ঘুরে কর, ভালো লাগবে। আরে একটা কথা এত না পেঁচিয়ে সোজাসুজি বললে হয় না। আর আপনি এমন করছেন কেন? আমি তো আপনাকে বলেছি যে আমি বিয়ে করতে ইন্টারেস্টেড না এখন, আপনি তারপর আবার কিছু চাচ্ছেন না কেন? কারণ আপনি বিয়ে না করার জন্য যে এক্সকিউজ দেখাচ্ছেন সেটা ঠিক না। পরে সংসার তো রাস্তায় করতে হবে। আই ওয়েট বউ মানে কি? আর সংসার কিসের? এই একটা বার যদি এরকম বউ সংসার আপনি বলছেন না, আপনার একদম নাকটা আমি ঘুষি দিয়ে পাঠিয়ে দিব। না লাগবে সেটাও কিনবো, আর সব বিল আপনিই দিবেন। পকেটে টাকা পয়সা আছে তো? আর যদি না থাকে তাহলে তো সবার সামনে অপমানিত হতে হবে। আপনাকে আমি বুঝাবো বিয়ে কাকে বলে। এটাও নিবো? এতগুলো হ্যাঁ, সুন্দর সুন্দর, আপনাকে মানাবে। শুধু এটা দিয়ে দেন। এই একটাই ভয় পেয়েছেন তাই না? নিজের মানুষের পকেট ফাঁকা করলে পরে নিজেরই সাফার করতে হয়। তাহলে নিজের মানুষ হতে পেরেছে। প্রীতির বড় বোন আর কি, কি চমৎকার মেয়ে মা। ও 4 বছর বিয়ে হচ্ছে, কাছে হয়নি। আচ্ছা ঠিক আছে, ওরা নেয়নি। প্রীতির খালা নিঃসন্তান, মানে ওদের কি এটা বংশের কোনো প্রবলেম কিনা, মা খালাদের এরকম হলে তো প্রীতিরও এই প্রবলেমটা থাকতে পারে। কি ব্যাপার, ফোন দিচ্ছি ফোন ধরছেন না যে? কোনো সমস্যা হয়েছে? আমি আমাদের এই সম্পর্কটা আর চাচ্ছি না। আর আমি চাচ্ছি না যে আপনি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করেন। কি হয়েছে আপনি আপনার মার কাছে জিজ্ঞেস করেন না। আমি চাই না যে ভবিষ্যতে আমার ছেলের কোনো সন্তান থাকবে না, আমার ছেলে বাবা ডাক শুনতে পাবে না, সেটা আমি সহ্য করতে পারবো না। আমার কলিজা ফেটে যাবে। আমাকে কেউ দাদু বলে ডাকবে না, এই সংসারে বাচ্চা ঘুরঘুর করবে না, আমি তাকে টিফিন খাইয়ে দেবো না, সেটা তো আমি মানতে পারবো না। সেই জন্য আমি গিয়েছি। আমি 100 বার যাবো, 1000 বার যাবো। তুমি কাজটা একদম ঠিক করো নাই। আমু যেটা করছে এটা এটা খুবই খারাপ করছে। আমি তাকে মানাও করছিলাম, তো আমার কোনো ফল্ট নেই। আর বিয়ে তো আমরা করবো, আমুর এই ভুলটা স্কিপ করা যায় না। আমি তো আপনাকে বিয়ে করবো না। আমার দোষটা কোথায়? আমার ভাগ্যের, আমি আপনাকে মানে আমি আর কখনো মা হতে পারবো না। আমি চাইনি যে আপনার মতো একজন মানুষের জীবন নষ্ট হোক। আমি সত্যি চাই। আমরা সন্তান দত্তক নিব।